যে মানববন্ধন কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করছি। আমাদের এই যে শরীয়তপুরে কর্তব্যরত চিকিৎসকের উপর যে বর্বরোচিত হামলা হয় এবং পরবর্তীতে যে অমানবিক নির্যাতন তার উপরে হয়, তো আমরা কর্মক্ষেত্রে আমরা রোগীদের সেবা দিতে, আমরা সেবার ব্রত নিয়ে অর্থ পেশাতে আমরা এসেছি। আমাদের কাজ হচ্ছে রোগীকে সেবা দিয়ে, আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ আন্তরিক সেবা দিয়ে রোগীর চিকিৎসা করা, রোগীকে সুস্থ করে তোলা। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে কিন্তু চিকিৎসা দিয়ে সুস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা বারবারই দেখছি যে হসপিটালে রোগী আসে, অনেকেই মৃত শয্যায় আসে, অনেকেই মৃত রোগী নিয়েও কিন্তু আসে, যে রোগীকে নিয়ে আসতেছে বাড়ি থেকে, রাস্তায় মৃত হয়ে যায় রোগী। তো এই যে আমাদের সাধারণ মানুষদের আমাদের কাছ থেকে তাদের যে চাওয়া যে আমরা রোগীকে সেবা দিব, সেটা আমরা অবশ্যই দিব। এটা আমরা দিতে আমরা সরকারের কাছে বদ্ধপরিকর, আমরা দায়বদ্ধ, আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু একটা ব্যক্তিকে আপনারা জানেন যে হায়াত মত কিন্তু আল্লাহর হাতে, সবাইকে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে বাঁচাতে পারবো না। হয়তো আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করতে পারবো, আমাদের ডাক্তার যারা আছেন তারা চিকিৎসা সেবা দিবেন, আমরা আমাদের নার্সিং সেবা দিয়ে আমরা রোগীর সেবা করে যাব। কিন্তু কোনো ব্যক্তি যে হসপিটালে এসে মারা যাবে না, এই নিশ্চয়তা কি আমরা দিতে পারবো? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করব। কিন্তু এখানে দেখা যায় যে অনেক রোগী হাসপাতালে আসে যারা মৃত অবস্থায় আসে, পরবর্তীতে এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করার পরেও, সঠিক চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু রোগীর মৃত্যু হয়। সেটা যেমন বাড়িতে হয়, হাসপাতালেও হতে পারে। কিন্তু সাধারণ অনেক মানুষই এই বাস্তবতাটুকু বুঝতে চায় না যে হাসপাতালে আনলেই কিন্তু সবাইকে আমরা বাঁচাতে সক্ষম নই। অনেক রোগী এমন অবস্থায় আসে যে আমাদের কিছুই করার থাকে না। তো অনেক মানুষই সেন্টিমেন্টাল হয়ে তখন আমাদের না বোঝে না জেনে আমাদের প্রতি অনেকে, আমরা নার্সরা যেমন আক্রান্ত হচ্ছে, আমাদের ডক্টররা আক্রান্ত হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আসলে অজ্ঞতার কারণে। আমরা আসলে বুঝতে চাই না যে আমাদের সীমাবদ্ধতা কতটুকু। তো আমরা এটাই আহ্বান করব যে আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে আমরা সর্বদাই প্রস্তুত। কিন্তু কর্মক্ষেত্রে আমাদের যে নিরাপদ কর্ম পরিবেশ দেওয়ার দায়িত্ব যেমন সরকারের, তেমনি পাশাপাশি আপনারা যারা জনগণ আছেন তারাও এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের সাধ্য কতটুকু আর আমরা সাধ্যের সবটুকু দিচ্ছি কিনা। ধন্যবাদ সবাইকে।